এই যে ভিডিওটা তোমরা দেখছো এটা কিন্তু উইদাউট মানে প্ল্যানিংয়ে ভিডিওটা শ্যুট করেছি আমি তখনও পর্যন্ত জানতাম না যে আমি ব্লগ বানাবো। বাট সাডেনলি আমার রাস্তায় বেরিয়ে মনে হলো যে অনেক দিন তোমাদের সাথে ব্লগ শেয়ার করা হয় না, তো সেই কারণেই দেখো ব্লগ শেয়ার করছি। তো ব্লগটা শ্যুট করে নিয়েছিলাম ওই দিন আমার আর এডিট করা কমপ্লিট হয়নি। তো ফাইনালি 6 দিন পর আমি ব্লগ আপলোড করছি। তোমরা বেশি কিছু বলবো না, ব্লগটা কন্টিনিউ দেখো। এখন আমরা যাচ্ছি মন্দিরে প্লাস মনির দোকানে। তো চলো এখন যাক, এখানে আমি আর মা গল্প করতে করতে যাচ্ছিলাম। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমরা এখন দোকানে চলে এসেছি। দোকান মন্দির পিছনে আছে, আমি তো উঠতেও পারবো না। আমাকে একটা দিদিভাই কমেন্ট করেছিল যে বনু তুমি এই জেনারেশনের মেয়ে হয়ে মানে 2026-এ দাঁড়িয়ে বন্ধু বান্ধবদের সাথে ঘোরো না, ফ্যামিলির সাথে কেন এত সময় কাটাও? তো আমি বন্ধু বান্ধবদের খুব একটা বিশ্বাস করি না, মানে বিশ্বাস করি না বলতে পারো। তো যেই টাইমটা আমি বন্ধু বান্ধবদের দেবো সেই টাইমটা আমি ফ্যামিলিতে দিতেই বেশি পছন্দ করি। তো এই জন্য আমি বন্ধু বান্ধবদের সাথে কোথাও ঘুরতে যাই না, আমি ফ্যামিলির সাথেই থাকতে বেশি কমফর্টেবল ফিল করি। মানে প্রত্যেক দিন আমি যখন ঘুমাতে যাব ভাবি যে এই টাইমটা আমি ঘুমাবো, বাট আমার পার্সেল চলে আসে, ঘুমটা আমার হয় না। এটা আনবক্সিং করি। এই যে পার্সেলটা দেখছো এটা কিন্তু আমি না, মা অর্ডার করেছিল। তো মায়ের শাড়িগুলো রাখবে বলে, তো আলমারিতে আমি যেহেতু মায়ের শাড়ি নিয়ে ভিডিও করি সেই জন্য মায়ের ওলট পালট হয়ে যায় শাড়ি। তো সেই জন্য মা বক্স সিস্টেম যে তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ ছবি আমি দিয়ে দিয়েছি, ওটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম। 450 টাকা নিয়ে 485 টাকা মতো নিয়েছে। তো যাই হোক, কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে, এটা ভীষণ ভালো। একটাতে প্রায় তোমার 5-6টা করে শাড়ি তো ধরেই যাবে। তো ভীষণ রিজনেবল প্রাইসের মধ্যে এটা আমি পেয়ে গেছি, তোমরা পারচেস করতে পারো, ডেসক্রিপশানে আমি লিংক দিয়ে রেখেছি। তারপর বিকালও হয়ে গেছে, তো জল টল তোলা কমপ্লিট করার পর এখানে দেখতে পাচ্ছ আমি চা করতে চলে এসেছি। আগে যখন আমি ইউটিউব করিনি তখন আমি দেখতাম যে সব ব্লগাররা চা বানায় রান্নাঘরে, কিচেনের ভিডিও কিন্তু তারা ব্লগে অ্যাড করে, বাট আমি পারতাম না, কারণ আমাদের কিচেনে রাখার মতো ফোন রাখার মতো কোনো জায়গা ছিল না। তো স্ট্যান্ডটা মা কিনে দেওয়ার পর থেকে অনেক ভিডিও আমি বানাতে পারছি, যেগুলো আমি নিজেই বানাতে পারি, আমার কাউকে হেল্প করতে লাগে না। এখন নিজের ভিডিওটা আমি কিন্তু নিজেই বেশ ভালোভাবে স্ট্যান্ডের জন্য বানাতে পারি। তো যাই হোক, এখানে চা বসিয়ে দিয়েছি, এখন চা খাবো। আর আমি বলেছিলাম যে এবছর থেকে আমি চা খাবো না। তো সরি গাইস, আমি এই কথাটা মানে তোমাদের রাখতে পারিনি, কারণ চা খোর আমি মানে চায়ের আমি পোকা আর কি। তো এত চা খাই আমি, তোমাদের কি বলবো। এই গরমকালেও আমি কিন্তু চা খাওয়া ছাড়িনি। গরমকালে সবাই শুনছি শরবত খাচ্ছে আমি, বাট আমার ভাই চা আমার চাই। আমার দিদিভাই আমাকে বলে, মানে শ্বশুরবাড়িতে শ্বশুর শাশুড়ি বলে যে বৌমা চা করো, বাট তোর ক্ষেত্রে এই নীতিটা ব্যতিক্রম, মানে তুই সকাল বিকাল তাদের বলতে হবে না, তাদেরকে নিজেই তুই চা করে দিয়ে দিবি, যেহেতু তুই নিজে এত চা খেতে ভালোবাসিস। এই নিয়ে আর কি দিদিভাই একদিন কথা বলছিল, আমরা ভীষণ হাসাহাসি করছিলাম এই কথাগুলো শুনে। তো চলো এখন চা খাওয়া যাক। গাইস, এখন আমি রেডি হয়ে নিয়েছি, এখন যাব হচ্ছে মন্দিরে, বাট উইদাউট প্ল্যানিং। আমরা ভেবেছিলাম আজকে যাব না, যেহেতু পার্সেলটা এসেছে, তো মা আলমারি গোছাচ্ছিল, যেগুলো মানে ওগুলো শাড়ি রাখার জন্যই মা অর্ডার করেছিল, তো ওইগুলো রাখছিল। তো সেই কারণে ভেবেছিলাম যে যাব না আজকে, বাট মনি তো আমাকে ছাড়া থাকতেই পারে না। গাইস, তোমরা অনেকে কমেন্ট করো যে পিসি ভাইজের এরকম মিল দেখা যায় না, বাট নজর মত দেনা মেরে আর মেরে মনিকো বলো যে আমাদেরও ঘরে পিসি আছে। আমরা আবার কেউ কেউ ভালো কথাও বলে যে কেউ এতটা আমরা ন্যাকাপনা করি না, আবার অনেকে বলো যে তোমাদের এত মিল কিভাবে। তো আমরা দুজনের ভালোটাকে বেশি প্রায়োরিটি দিই, তো এই কারণেই আমার আর আমার মনির মধ্যে এত মিল। আর আমি আমার মনিকে কেন ডার্লিং বলি, এইটাই তোমাদের কমন কোশ্চেন। তো যে অনেকে বলে মনিকে কে ডার্লিং বলে, বাট আমার মনি আমার ডার্লিংই। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। কি করব না করব আমি কিচ্ছু এখনও জানি না, আজকে কাল থেকে আমি ব্লগটা শ্যুট করছি,
বাট সেভাবে তোমাদের সাথে কথাই বলতে পারিনি। এই এখন আমি কথা বললাম, আজকে ব্লগটায় বেশিরভাগ আমি ভয়েস দিয়েছি, তো তাই জন্য বললাম একটু তোমাদের সাথে কথা বলি। তোমরা অনেকে আমাকে কমেন্ট করো যে দিদিভাই তুমি শুধু ব্লগে ভয়েস কেন দাও, রিয়েল ভিডিও ব্লগ কেন করো না। তো ফাইনালি এখন করলাম। আসলে কী বলো তো, অনেক আমরা যেহেতু গ্রামে থাকি তো সবসময় গান টান লেগেই থাকে, মানে মাইক বাজে সেই জন্য আমাকে ভয়েসটাই বেশি দিতে হয়। তো যাই হোক, এখন রেডি হয়ে নিয়েছি। আর আমার মনি বলেছে একটা ওই শাড়ি নিয়ে যেতে, মনি দেখবে তারপর মনিও অর্ডার করবে, তো সেই জন্য মা হচ্ছে একটা নিয়ে নিয়েছে। তো চলো। আর আমাকে দেখে তোমাদের মনে হয় গাইস আমার 25 বছর বয়স হয়েছে? তোমরা অনেকে আমাকে কমেন্ট করো দিই তুমি লক্ষ্মীর ভাণ্ডার পাও না। গাইস আমি তোমাদের একটা কথা বলছি, আমি এখনও যুবসাথী পাই না, আমার এখন 21 বছর কমপ্লিট হয়নি, তো 25 বছর অনেকটাই তোমরা বলে ফেলেছো। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। ছোট বাড়িতে চলে এসেছি, পরে এরপর আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, ব্লগটা আমি এখন কন্টিনিউ করছি। তো পরপর চলো শাউটের পর্ব দেওয়া যাক। তো ফার্স্ট কমেন্ট তোমরা এখানে দেখতেই পাচ্ছ, দিদিভাই তোমাদের পিসি ভাইজি কত ভালোবাসা, এই ভালোবাসা যেন সারা জীবন অটুট থাকে। আমারও একটা পিসি ছিল কিন্তু সে আমাকে ভালোবাসে না। তো কথাটা শুনে যেমন ভালোও লাগলো তেমন খারাপও লাগলো যে তোমার পিসি তোমাকে ভালো লাগে না, মানে ভালোবাসে না। বাট আমার মনি আমাকে ভীষণ ভালোবাসে, এইটুকু বলতে পারি। মানে আমার ভালো সময় থাকবে নাকি জানি না, বাট আমার খারাপ সময় আমার মনি আমার পাশে থাকে, সব কিছুর দিক দিয়ে আমাকে প্রোটেক্ট করে। এইটা ভালো না, ওইটা যেটা ভালো সেটা ভালো বলে, যেটা খারাপ সেটা খারাপ বলে, এটা। আর আমার মনিকেও আমিও যেমন ভালোবাসি, আমার মনিও আমাকে খুব ভালোবাসে। তো চলো পরবর্তী কমেন্ট করা যাক। নেক্সট কমেন্ট হচ্ছে, আচ্ছা দিদিভাই আমার ভগবানের কাছে একটাই প্রশ্ন, তুমি এত সুন্দর কিভাবে দেখতে হতে পারো? তো থ্যাংক ইউ সো মাচ আমাকে এই কমেন্টটা করার জন্য। তো ফার্স্ট অফ অল আমি বলি যে আমি এত সুন্দর না, তোমরা ভিডিওতে যেটা দেখো সেটা ন্যাচারালি না। তো চলো, আর রূপ হওয়ার থেকে আমার মনে হয় ভাগ্য ভালো হওয়াটা বেশি ভালো, কারণ এখনকার যুগে রূপ দিয়ে কিছু হয় না, যা হয় সব কপালেরই। তো যাই হোক, এইটা আমি বলতে পারি, আমার মতো ভাগ্য যেন কোনো মেল না হয়। তো যাই হোক চলো পরবর্তী কমেন্ট করবো। যে কমেন্ট করেছে যে আমার বাড়ি তমলুকে, আমি তমলুক থেকে তোমার ভিডিও দেখি। থ্যাংক ইউ সো মাচ বলো তমলুক থেকে আমার ভিডিও দেখার জন্য। তো চলো লাস্ট কোশ্চেন, লাস্ট শাউট আউট। জানো দিদিভাই আমি যতবার মায়ের সাথে বাগনান যাই আমি ভাবি যে তোমার সাথে দেখা হবে, কিন্তু তোমার সাথে আমার কোনোদিনই দেখা হয় না দিদিভাই। তুমি ডিরেক্ট আমার বাড়িতে চলে আসো বলো, অবশ্যই তোমার সাথে আমার একদিন দেখা হবে। তো এটাই তোমার কোশ্চেনের অ্যান্সার। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর নেক্সট কী ভিডিও দেখতে চাও এই ভিডিওর কমেন্টে কমেন্ট করবে, আমি সেরকম ভিডিও বানার চেষ্টা করবো। আমি পাখা বন্ধ করে এখন ভিডিও বানাচ্ছি বলে আমার ঘাম দেখো। তাও কিছু কিছু মানুষ বলে যে ভিডিও যারা করে তারা কত সুখে আছে, এসি রুমে বসে ভিডিও বানাচ্ছে, জাস্ট ভিডিও বানালেই এখন ইনকাম, এরম ভাবে। তো তাদেরকে তারা মানিটা দেখে, বাট এই পরিশ্রমটা কেউ দেখে না। ঘন্টার পর ঘন্টা পাখা বন্ধ করে শ্যুট করা, আবার এখন এডিট করা পাখা বন্ধ করে, এটাও মানে নট ইজি, ঠিক আছে? অনেকটা হার্ড ওয়ার্ক করতে হয়, তারপরেই কিন্তু মানুষ সফলতার মুখ দেখে। কিন্তু যারা ভিডিওর ওপার থেকে দেখে তারা ভাবে যে ভিডিও করে কত আর খাটনি হয়, এরকম ভাবে। তো তাদেরকে আমি আমার ফেসটা দেখাতে চাই, কতটা গরম বুঝতে পারছো, এই গরমেও আমাকে শ্যুট করতে হচ্ছে। যাই হোক, টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর খুব তাড়াতাড়ি একটা খুশির খবর তোমাদের সাথে শেয়ার করব, আর খুব তাড়াতাড়ি আমরা বেড়াতেও যাচ্ছি, সেই ব্লগও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ, টাটা।